এটা হলো নিরাপত্তা বাহিনীর চেকপোস্ট। এখানে যে কোনো লঞ্চ এসে থামবে এবং নিরাপত্তা বাহিনী এখানে চেক করবে। আমি তারপরে দেখানোর চেষ্টা করব, এখানে ভিডিও করা নিষেধ। Betul, sasaran kita kalau kalian dalam lagi, kita mereka lagi, kita dalam lagi, kita ada yang dalam semua, kita pun আর ইবেরা হয়তো তুই রিয়ালা আমার মতে না আমি নিবে মা হতো মা মিলে না এক কেজি মিলে একদিন লাগে আমি তো বলছি আমি লাগতে পারে কারণ যেহেতু এখানে আমরা আসি নাই অচেনা জায়গা। আবার ওইখানে থাকার কি ব্যবস্থা আছে, মানে হোটেল দেখো না? পরবর্তীতে যদি থাকতে চাই আসলে তখন কি করতে হবে? হ্যাঁ চলে আসবো। এখানে যারা ওই জুরাছড়ির উদ্দেশ্যে যাবেন মাঠে থেকে, তারা যদি নতুন যান তাহলে এক্ষেত্রে নতুন বাজার নয়া বাজার পার হওয়ার পরে একটা আর্মি ক্যাম্প আছে, এটা হলো বিজা ক্যাসিম নামে ওই আর্মি ক্যাম্পটা আছে। এখানে সবাইকে থামতে বলে, থামুন লেখা আছে। এখানে সমস্ত লঞ্চ, স্টিমার, যান চালিত যেগুলো সব এখানে থামতে হয়। থামার পরে এখানে এসে আর্মি চেক করে। যারা এখানে একবার গেছে তাদেরকে কোনো চেক আপ করে না বা জিজ্ঞেস করে এমনিতেই, কিন্তু নতুন কেউ গেলে তাদের এনআইডি কার্ড সঙ্গে নিয়ে আসতে হয়। এই রাঙ্গামাটি বা পার্বত্য অঞ্চলগুলোতে নতুন কেউ আসলে বর্তমানে নিয়ম হলো এনআইডি কার্ড সঙ্গে রাখতে হয়। তো আমার সঙ্গে এনআইডি কার্ড যেহেতু রাখা আছে এবং আমার পেশাটা আমি বললাম, এরপরে ওনারা মোটামুটি সম্মান করলো এবং বলল কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন করবেন, ফোন নাম্বার দিল। এবং ওইখানে আমরা যেখানে যাচ্ছি, জুরাছড়ি বলেন, বরকল বলেন বা হরিণা বলেন বা বাগাইছড়ি, যক্ষা বাজার বলেন, যেখানেই আপনি যান, এখানে পাঙ্কুয়া বাজার, সেখানেই এরা তথ্য রেখে দেয় এবং কোনো সমস্যা হলে ফোন করলে ওরা যে কোনো মুহূর্তে বিপদে হেল্প করার জন্য এরা দ্রুত চলে যায়। কারণ এদের এই সেনাবাহিনীর টিম কিন্তু এখানে সব জায়গায় আছে। তো আমার তথ্য কিন্তু এরা এখান থেকে এই বিজা ক্যাসিম থেকে সেখানে জুরাছড়ি যাচ্ছি আমরা আজকে, জুরাছড়িতে এরা দিয়ে দিছে এবং যেখানে যেখানে যাবো সেখানে এই তথ্যগুলো তারা শেয়ার করে দিছে। তো ওনাদের এই সেনাবাহিনীর খুবই সুন্দর আচরণ দেখে মুগ্ধ হলাম। ওনারা আমাদের নিরাপত্তার জন্য অনেক কিছু করতেছে। এখানে এই অজানা পাহাড় পর্বতে এসে যাতে মানুষ কোনো সমস্যায় না পড়ে
সেই জন্য তারা অনেক হেল্প করে আর কি। তো ধন্যবাদ সবাইকে। এখানে একটা চেক পোস্ট বসে, চেক করে চেক পোস্টে, এটা হলো ভিসা কেসিন, এটা আমরা মাথায় রাখবেন আর কি। জুরাছড়িতে বৌদ্ধ মন্দিরে গেলে বা কোথাও বেড়াতে গেলে সঙ্গে আইডি কার্ড রাখবেন। আর সেনাবাহিনী জিজ্ঞেস করলে বলবেন কী জন্য যাচ্ছেন, সেটা সত্যটাই বলবেন, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখান থেকে ভিসা কেসিম এই ব্লগ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি, এই লেকের উপর থেকে। ধন্যবাদ সবাইকে।